আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক, এই মুহূর্তে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আপনাদেরই প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় এবং নেক্সাস টেলিভিশনের পেজে যারা যুক্ত হয়েছেন বা হবেন, সবাইকে জানাচ্ছি এই বরকতময় রাতে, বরকতময় আয়োজনে অনেক অনেক মোবারকবাদ। আজকের টপিক হচ্ছে রিয়াযুক্ত কোরবানি কবুল হয় না। রিয়া বাংলা নাম নয়, বাংলা শব্দ নয়, আরবি শব্দ যার শাব্দিক অর্থ হচ্ছে লোক দেখানো। হাদিসের ভয়ঙ্কর একটা কথা আসছে, সেটা হচ্ছে আর শিরকুল খাফি, গোপন শিরিক। আর শিরিক মিশ্রিত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কোরবানি ক্ষেত্রে যদি রিয়া, লোক দেখানো, গোপন শিরিক যদি যুক্ত হয়, মিশ্রিত হয়, তাহলে কোরবানিও কবুল হবে না। কোরবানি একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। শুধু ইবাদত নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মহাব্বত, ভালোবাসার অনন্য নজির স্থাপনের অনন্য ইবাদত আমল। যে কোনো ইবাদত, প্রিয় দর্শক, আমল কবুল হওয়ার জন্য দুইটি বিষয় একসাথে থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে ইখলাস, শুধুমাত্র আল্লাহর জন্যই সেটা নিবেদন করতে হবে। নাম্বার 2 হচ্ছে সেই ইবাদত বা আমলটি সুন্নাহ অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। তাহলে কোরবানি আর্থিক ইবাদত, সেই ইবাদতের সাথে রিয়া যুক্ত হবে এমন কোনো সুযোগ রাখা যাবে না। এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত লাইভ আয়োজন ইসলামী জীবন বিধানের সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান, খতিব বনানী মসজিদ আত-তাকওয়া, আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং আজকের টপিকের উপরে অসাধারণ দলিল ভিত্তিক আলোচনা উপস্থাপন করার জন্যে আমাদের মাঝে উপস্থিত সম্মানিত মেহমান, যিনি ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক এবং টঙ্গী ঐতিহ্যবাহী আন-নূর জামে মসজিদের সম্মানিত খতিব মোহতারাম শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, সপ্তাহের সেরা, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। সপ্তাহের সেরা দিন, সেরা রাত, জুমার রাতে এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আপনার তো নিশ্চয়ই মন চাচ্ছে এই লাইভ আয়োজনে মোবারক অনুষ্ঠানে যুক্ত হতে। হ্যাঁ, সুযোগ আছে, দুটো উপায়। একটি হচ্ছে টেলিভিশনের পর্দায় যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে সরাসরি ডায়াল করে, অথবা ইসলামিক পেজে মন্তব্যের ঘরে আপনার সুন্দর সংক্ষিপ্ত প্রশ্ন লিখে দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ মোহতারাম আপনাদের প্রশ্নের জবাব দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আসুন আমরা আজকের টপিকের আলোচনা শুনে আসি, পাশাপাশি আপনাদের প্রশ্নের অপেক্ষায় আমরা থাকছি। মোহতারাম, রিয়াযুক্ত আমাদের দিয়ে মনে হয়, এই পর্ব দিয়েই মনে হয় সিজনাল গুরুত্বপূর্ণ আসন্ন আর্থিক ইবাদত কোরবানি আসলে সেই সম্পর্কে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি বিইজনিল্লাহ। রিয়াযুক্ত কোরবানি কবুল হয় না, কেন কবুল হয় না? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়্যিনা ওয়া হাবিবিনা ওয়া শাফি'িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমাদের আগামী 1.5 সপ্তাহ পরে, হয়তো আগামীকালকেই জিলহজ মাস শুরু হয়ে যাবে, কিংবা তার পরের দিন অবশ্যই শুরু হয়ে যাবে, এবং তার ঠিক 10ম দিনে আমরা একটি ইসলামের প্রধানতম একটা অনুষঙ্গ, ইসলামের শিআর, ইসলামের নিদর্শন কুরবানি করব। তো এই জিলহজ মাসটা যখন আসে তখন দুটি জিনিস আমাদের চোখের সামনে ভাসে, একটি হলো হজ আর একটি হলো কুরবানি। তো হজের যত জায়গায় আল্লাহ হজের কথা বলেছেন, যত জায়গায় আল্লাহ কুরবানির কথা বলেছেন, সবগুলো জায়গায় আল্লাহ লি শব্দটা যোগ করেছেন। লি মানে ফর। যেমন আল্লাহ বলেছেন সূরা কাউসারে, এটা আমরা সবাই জানি, আল্লাহ বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো অতএব আল্লাহর জন্য, এবং পশু জবাই করো আল্লাহর জন্য। তো আল্লাহর জন্যই একমাত্র হতে হবে। হজের সম্পর্কে আল্লাহ বলেছেন ও আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্যই কেবলমাত্র হজ এবং উমরা করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ইব্রাহিম ইসলামের ঘটনা বৃত্তান্ত তুলে ধরে বলছেন, কুল, আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ এবং আমার হজ কুরবানি
এমনকি মাহিয়ায়া ও মামাতি, আমার জীবন আমার মৃত্যু সব কিছু লিল্লাহি, একমাত্র আল্লাহর জন্য। তো কুরবানি আসলে প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য তো এটা শর্ত যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য দুটি শর্ত আছে, যেমনটা আপনি বলছিলেন। একটা হলো তাওহীদুল ইখলাস, অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য করা। একটা হলো তাওহীদুল মুতাবাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে করা। তো প্রত্যেকটা আমলের জন্য এই সত্যটা আছে, কিন্তু এটাকে একদম প্র্যাকটিক্যালি আনুষ্ঠানিকভাবে এই ইখলাসটার প্রদর্শনী হয় কুরবানির মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস ইসলামের যে ঘটনাটা আছে এবং কুরবানির আদিতম যে ঘটনা, হাবিল এবং কাবিল, আদমের দুই সন্তান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, যে ইদ কররাবা কুরবানান। তো সেখানে যে দুই ভাইয়ের ঘটনা, সেটা হয়তো অন্য কোনো দিন আমরা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। তো দুই ভাইয়ের ঘটনার মধ্যে সেখানে যে ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করেছেন, তিনি বললেন কি ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, একমাত্র আল্লাহর নিষ্ঠা থেকে তাকওয়ার সঙ্গে যারা কুরবানি করে তাদেরটাই আল্লাহ তাআলা একমাত্র কবুল করেন। তো কুরবানি আমাদের কাছে যেটা চাই, এই যে 1.5 লাখ টাকা দামের একটা পশু জবাই করছি, আমরা 20,000 50,000 টাকা দামের একটা ছাগল কুরবানি করছি, বা আমরা ভাগে কুরবানি করছি, তো এখানে এই যে গোস্ত, এই যে রক্ত, এই যে কেনা, হাটে যাওয়া, হই হুল্লোড়, শোডাউন, এগুলো কোনোটা কি আমার কাজে আসবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন যে তোমাদের এই কুরবানির এটা রক্ত আমার কাছে আসবে না, গোস্তও আসবে না। রক্ত আমি নেব না, গোস্তও নেব না। রক্ত তো ফেলে দেবে আর গোস্ত তো তোমরা খাবে, কিন্তু আমার কাছে কি আসবে, আমি তোমাদের থেকে নেবটা কি? আমি জানবো। গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা দর্শক আছেন, যুক্ত করে নিয়ে নিই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চিতামণি বলছিলাম বাড়ি থেকে। জি, স্বাগতম বোন। স্যার, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। প্রায় পর্বে আপনাকে আমরা যুক্ত পাই। আল্লাহ কবুল করুন আমাদের সবাইকে। জি জি স্যার, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। জি স্যার, আমি গত এপিসোডে একটা কোশ্চেন করেছিলাম, বাট সময় স্বল্পতার জন্য স্যার আমার কোশ্চেনটা ডিটেইলস হিসেবে বলতে পারেন। তো আমি আজকেও সেই কোশ্চেনটাকে রিপিট করছি। সেটা হচ্ছে যে আমার দাদা ভাই আমার দিদাকে না দেখেই বিয়ে করে। আর আমার আব্বু, শব্দটা ছুটে গেছে সম্মানিতা বোন। দাদা ভাই, দাদা ভাই, এরপরে শব্দটা মেহেরবানি করে রিপিট করলে। যে আমার দাদা ভাই আমার দিদাকে, মানে তার ওয়াইফ। শব্দটা কেটে বুঝতে পারছি না আমরা, লাইনের সমস্যা কিনা। জি 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 বলুন। আমার দাদা ভাই আমার দিদাকে না দেখে বিয়ে করেছে। আচ্ছা, জি হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। জি বলুন। জি, আর আমার আব্বু আমার আম্মুকে জাস্ট একবার দেখেই বিয়ে করেছে। জি, কিন্তু তাদের সম্পর্কটা মৃত্যুর আগ পর্যন্ত ঠিকঠাক ছিল। জি, কিন্তু এখন দেখা যায় যে আমরা এত জানাশোনা, এত কিছুর পরও আমাদের সম্পর্কটা সেভাবে টিকছে না। আর ছেলেরা তো জাস্ট সুন্নাহ বলতে একটা সুন্নাহই জানে, সেটা হচ্ছে 4টা পর্যন্ত বিয়ে করতে হয়। আর এখন তো সেটা ডেভেলপ করে দাঁড়িয়েছে যে 4টা পর্যন্ত আগে বিয়েটাকে করতেই হবে। তো এই ব্যাপারে যদি সাহেব কিছু বলতেন। যে অনেক ধন্যবাদ। বর্তমান আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আরাফাত দিবসটা তো সাধারণত হজের সাথে সম্পর্কিত, আর সেটা তো হচ্ছে সৌদি আরবে। তো আমরা কি আরাফাত দিনের রোজাটা ওই সৌদি আরবের সময় অনুযায়ী রাখবো নাকি বাংলাদেশের সময় অনুযায়ী রাখবো? যে সমসাময়িক গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি সম্মানিত বোন, অনেক অনেক ধন্যবাদ। প্রথম প্রশ্নকারিণী হচ্ছেন আপনি, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেক দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? দুঃখিত, লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আশা করি যুক্ত হতে পারবেন। জি মহতারাম, যে আল্লাহ তাআলার কাছে রক্ত গোশত পৌঁছে না, তাহলে কি পৌঁছায়? জি আল্লাহ বলছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, জাস্ট তোমাদের কাছ থেকে আমার কাছে তোমাদের তাকওয়াটাই পৌঁছে। তাকওয়া জিনিসটা কি? আল্লাহর ভক্তি এবং ভালোবাসা, আল্লাহর ভয় এবং ভালোবাসা, এই দুটার সমন্বিত যে শ্রদ্ধাবোধ এবং বিশ্বাস, মানে যেটা অদৃশ্য আমাদের কলবে, আমরা হৃদয়ে মননে ধারণ করি, সেটাই হলো তাকওয়া। তো সেই তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে। আর ইখলাস যেটা, এটা এই তাকওয়ার একটা
একটা মানুষের ভেতর সৃষ্টি হলে, জাগরুক হলে, তখনই কেবল তার ভেতরে এখলাসটা আসে। এবং মানুষ যে রিয়াটা করে, মানুষ যে মানুষকে দেখানোর জন্য কাজ করে, কোন সময় করে? যখন তার মধ্যে তাকওয়াটা সত্যিকার অর্থে বিকশিত না হয় এবং যখন তার মধ্যে এখলাসটা ঠিক না থাকে। ধরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে, রাসূলুল্লাহ লম্বা হাদিস, যে কিয়ামতের দিন মানে একজন আলিমকে আনা হবে, একজন গাজীকে মানে শহীদ ব্যক্তিকে আনা হবে, একজন ধনাঢ্য ব্যক্তিকে আনা হবে, তাদের সকলকে একে একে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সবার কেসটা কি, অপরাধটা কি? আল্লাহ বলবেন, তার সবাই বলবেন যে আল্লাহকে খুশি করার জন্য করেছিলাম। আল্লাহ বলবে যে না, তোমরা মানুষ তোমাকে গাজী বলবে, তোমাকে আলেম বলবে, তোমাকে এটা বলবে। তো এখন একটা কাজ, আমি আল্লাহর কাজ, সেই কাজটা আল্লাহকে খুশি করার জন্য শুধু করব, লিওয়াজহিল কারীম, তার সম্মানিত, তাকে শুধুমাত্র খুশি করার জন্য, লিল্লাহি, এই শুধুমাত্র তার জন্যই করব। কিন্তু এটার সাথে যদি অন্য একটু কিছু যোগ হয়ে যায়, সেটা হলো রিয়া। এখন আমি কুরবানির পশু, আমার সামর্থ্য আছে 5 লাখ টাকা দেবে কুরবানি দেওয়ার, কিন্তু আমি দেওয়ার সময় চিন্তা করছি যে না, এলাকার সবচেয়ে বড় কুরবানি, এটা যদি আমি না দেই, স্ট্যাটাস হিসেবে কিছু যায় না, তার মানে রিয়া ঢুকে গেছে। আপনার কুরবানি কিন্তু কুরবানির আগে কুরবানি হয়ে গেছে, শেষ কুরবানি শেষ হয়ে গেছে। মহতারাম, এই পয়েন্টে আবার আসছি, দর্শক অপেক্ষা করছেন আবার লাইনটা বিচ্ছিন্ন হয়ে যায় কিনা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমার নাম মুজিবুল। জি, স্বাগতম সম্মানিত ভাই। আমি বলছি মানে দুটো প্রশ্ন করব হুজুর। জি হ্যাঁ, প্রশ্ন আমরা একটা হচ্ছে ওই জামাতে দাঁড়ালে মানুষ দুই হাত ঠ্যাং ফাঁক করে দাঁড়ায়, একদম লম্বা করে। জি জি হ্যাঁ, গ্যাপ রেখে দাঁড়িয়ে যান। হ্যাঁ, আর একটাতে দেখা যায় খুব হ্যাঁ বলুন, দ্বিতীয় প্রশ্ন। মানুষ জুতা নিয়ে ডান পাশে থাকে কোরআন শরীফ আর সামনে থাকে জুতা। জি হ্যাঁ, এটা কি যায় নাকি অন্যায়? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা জানবো ইনশাআল্লাহ। জি, আরেকজন দর্শক আছেন, আমরা যুক্ত করে নিয়ে নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন, ওই যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি। আপনি অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেন। হ্যাঁ, কমাই নিছি হুজুর। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। জি, এবার প্রশ্ন করুন। ঈদুল আজহার মাসের শেষে দিকে গত বছরে আমার বাবা মৃত্যুবরণ করেন, আমার বাবার জন্য দোয়া করবেন। জি ইনশাআল্লাহ। আর এখন আমার মার, আমরা 4 ভাই আছি, আমরা 4 ভাই মায়ের জন্য 4 ভাই মিলে কুরবানি করতে পারবো? মা বেঁচে আছে এবং মৃত্যু বাবার জন্য কি কুরবানি করতে পারবো কিনা? জীবিত মা, আচ্ছা ঠিক আছে, জীবিত মা মৃত বাবার জন্য কোরবানি করা যাবে কিনা 4 ভাইয়ের বাহিরে পঞ্চম বা ষষ্ঠ ভাগ নির্ধারণ করে এইভাবেই। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন বুঝতে পেরেছি। মহতারাম সুন্দর জবাব দিবেন। জি মহতারাম, আমরা মোটামুটি আলোচনা শুনেছি, এবার কি প্রশ্ন উত্তরে যেতে পারি আমরা? যে আমরা একটা কথাই শুধু শেষ করতে চাই, সেটা হলো যে আমাদের পুরা অর্থ বিনিয়োগ এবং পুরা পশুটাকে জবাই করা, একটা পশু আমাদের জন্য জীবন দিল, আর আমরাও কিন্তু বিপুল অর্থ খরচ করলাম। এটার মাধ্যমে আমরা আল্লাহর কাছে যেন আমাদের তাকওয়াটা পৌঁছে, সেটা আমাদের কনফার্ম করতে হবে। আমরা প্রিয় দর্শক আপনাদের সকলকে বলবো যে আমরা প্রত্যেকের জন্য নিজের সাথে বোঝাপড়া করে নিই যে আমি এবার কুরবানিটা কার জন্য দিচ্ছি, আল্লাহর জন্য। সো আমার কুরবানি কেনার জন্য আমি 10 দিন হাটের মধ্যে ঘুরবো, আমার গরু একটু কম হলো, আমাকে একটা লাভ হলো, এই ধরনের কোনো আলাপ যেন না আসে। এবং এটাকে মানে আমি এত টাকার কুরবানি দিয়েছি, আমি তো প্রতি বছর কুরবানি দিই, কুরবানি ছাড়া জীবনে কখনো দিই না, এই ধরনের গল্প, অর্থাৎ শো ডাউন, মানুষের কাছে নিজেকে উপস্থাপন করা, আমলটা প্রদর্শন করা, এ ধরনের সব কিছু থেকে আমরা বিরত থাকবো। আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ যেন সুন্দরভাবে আপনার ইবাদতটা করতে পারি, সেটা আমাদের এখন থেকে এই কাজটা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা কুরবানিটা সুন্দরভাবে করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। মূল্যবান নসিহা আপনি পেশ করলেন, জাযাকাল্লাহু খাইরান। আমরা জানবো, তবে একটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতিতে ফিরে এসে আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা তন্ময় শুনছিলেন আজকের টপিকের উপরে চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা। সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাবার, ফিরে এসে গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব জানবো ইনশাআল্লাহ। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। সম্মানিত প্রিয় দর্শক, বিরতির পরে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় লাইভ আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে।
আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ আলী হাসান তয়্যিব হাফিজাহুল্লাহ। আমরা বিরতির আগে জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি, সেই উত্তর জানার চেষ্টা করছি মোহতারামের কাছ থেকে। যে মোহতারাম প্রথম প্রশ্ন করেছেন বারিদারা থেকে, আমাদেরই নিয়মিত অংশগ্রহণকারিণী সম্মানিতা বোন। তিনি জানতে চেয়েছেন যে ওনার দাদা না দেখে বিয়ে করেছেন, তারপরে বাবা এক নজর দেখে মাকে বিয়ে করেছেন, কিন্তু মৃত্যু পর্যন্ত মধুময় প্রেমময় সম্পর্কে টিকে ছিল। তো বর্তমানে কি হচ্ছে, কারণটা কি? তিনি মূলত দুটা জিনিস জানতে চেয়েছেন। প্রশ্নটা ক্লিয়ার হয়নি, কিন্তু আমরা বুঝেছি যেটা, সেটা হলো এখন তো মানে বিবাহ খুব অ্যারেঞ্জ করে, দেখাদেখি করে, এমনকি অ্যাফেয়ার করে, দীর্ঘ যোগাযোগ করে, একদম দুজনের পছন্দ অপছন্দ বহুত যাচাই বাছাই করে বিয়ে হচ্ছে, কিন্তু সংসার কম টিকছে। আর আগে হঠাৎ করেই একবার দেখায়, এমনকি অনেকে না দেখেও বিয়ে করেছে। উনি তো বলছেন যে একবার দেখেছেন ওনার দাদা দিদি, এমনও জানি আমার শিক্ষক বাবা দেখেছেন, এরকম বহুত দেখেছি এরকম। তো তাদের দাম্পত্য জীবন টেকসই ছিল। এটা একটা ওনার প্রশ্ন, এটা কারণটা কি? খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, আমাদের সমাজে এখন ডিভোর্সের সংখ্যা এত বেড়েছে, এটা যারা সমাজচিন্তক আছে তারা এটা নিয়ে খুবই উদ্বিগ্ন। এবং পত্রিকার রিপোর্ট হচ্ছে যে বাংলাদেশের ডিভোর্সের শীর্ষে আছে হলো ঢাকা শহরের মানে কর্মজীবী মহিলারা, উচ্চশিক্ষিত মহিলারা, এবং ডিভোর্সের শীর্ষে তারপরে দ্বিতীয় আছে সিলেটের লোকেরা। অর্থাৎ উচ্চশিক্ষিত, ওই জায়গায় হচ্ছে উচ্চবিত্ত, এই দুই জায়গায় ডিভোর্সের এটা বেশি। আবার অঞ্চল বিশেষের কথা বললে আবার ওই অঞ্চল না, এটা হলো এখান থেকে, এটা যারা চিন্তক তারা এখানে গবেষণা করেছেন যে এখানকার যে দৈনিক প্রথম আলো তারা রিপোর্ট করেছে করোনার সময় প্রতি 4 মিনিটে একটি করে ডিভোর্স হয়েছে। এটা কেন হয়েছে? দেখুন, সৌদি আরবের এখন যিনি সবচেয়ে বড় আলেম, খুবই মশহুর এবং খুবই গ্রহণযোগ্য আলেম, বিশ্বময় তার অনেক শাগরিদ আছে, খুবই চমৎকার বলেন, তাকে প্রশ্ন করেছে যে কেন ডিভোর্সের সংখ্যা বাড়ছে। তো উনি বলছেন যে কেউ মানে দর্শককে বলবো যে আমরা যেন ইসলামটা বোঝার চেষ্টা করি, আবেগ দিয়ে বা পশ্চিমা বুলি সর্বস্ব চিন্তা থেকে যেন বিশ্লেষণ না করি। তিনি বলছেন যে একজন পুরুষ ঘরে আরেকজন পুরুষকে চায় না, একজন নারীকে চায়। তো বলছে যে ঘরে তো পুরুষ ঢুকে যাচ্ছে, পুরুষ কি মানে তিনি জেন্ডারগত দিক থেকে নারী হলেও তিনি সব কিছু তার সাথে সমান সমান করতে চায়, ফাইট করতে চায়। উনি চাকরি, আমিও চাকরি করব, তুমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমি কাজ করছি, তুমি কেন কাজ করছো না, তুমি ঘুমাচ্ছ, আমার কি ঘুমানোর অধিকার নেই, আমি বাচ্চাকে ইয়ে করছি, ডাইপার চেঞ্জ করে দিচ্ছি, তুমি কেন এখন বিশ্রাম নেই, তুমি করবে। উনি বলছেন যে একজন পুরুষ পরিশ্রান্ত হয়ে সে উনি একটা নিবিড় একটা প্রশান্তির ছায়া খোঁজেন। তো সেই জায়গাটা যদি আমরা মিসমার্ক করে দেই, হ্যাঁ অনেক দামি কথা, কিন্তু আমরা সেটা যদি মিসমার্ক করে দিই, আমরা যুক্তি দিতে পারি, নানা পরিসংখ্যান দেখাতে পারি, পশ্চিমে অনেক তথ্য আমরা আনতে পারি, আইনের অজুহাত দেখাতে পারি, কিন্তু আপনার আমার সংসার যে তছনছ হয়ে যাবে সেটার দায় কে নিবে? সেটার দায় কেউ নিচ্ছে না। যারা আমাদের সমাজে মানে আমাদের পরিবারের সুন্দর যে ঐতিহ্য, বাঙালি মুসলিম ঐতিহ্য, আমাদের দাদিরা, চাচিরা, আমাদের মা খালারা, তারা সুন্দর একটা পারিবারিক বাতাবরণ, শান্তির একটা পরিবেশ ছিল, সেই জিনিসটা মিসমার্ক করে দিয়ে আজকে বয়স্ক নারীরা, পুরুষরা তারা বৃদ্ধাশ্রমে যাচ্ছেন, যেতে হচ্ছে তাদের। আগে তো যেতে হয়নি, কারণ 51 পরিবারগুলো ভেঙে যাচ্ছে। তো এটা কারণটা কি? কারণ হলো সবাই স্বার্থপর হয়ে যাচ্ছে। তোমার ক্যারিয়ার আছে, আমারও ক্যারিয়ার আছে, তুমি 50,000 টাকা স্যালারি পাও, আমাকে 70,000 টাকা স্যালারি পাইতে হবে। প্রতিযোগিতা কোথায় হচ্ছে এটা নিয়ে। তারপর দিন শেষে যখন টাকা অনেক হচ্ছে তখন দেখে তার ছেলে মানে ড্রাগ এডিক্টেড, এরকম অনেক ঘটনা আছে। এজন্য আমরা বলবো যে আসলে ইসলাম যে কথাটা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ম্যারেজ হবে অ্যারেঞ্জ ম্যারেজ, অ্যাফেয়ার ম্যারেজ নয়। এটা কারো কাছে ভালো লাগুক আর না লাগুক, কিন্তু যে ব্যক্তি এই আগুনে পড়ার পরে তিনি বুঝবেন যে ইসলামই ঠিক বলেছে। তো আমরা এই কথাটাই দীপ্ত কণ্ঠে আমরা নিঃসংকোচে আমরা বলতে চাই যে আপনি যেটা বলেছেন যে দাদি সে আমলের তাদের একটা বিবাহের মধ্যে বারাকা ছিল, এত বাহুল্য ছিল না, এত রকমের মানে শো অফ ছিল না, এবং সেখানে বাবা মা দোয়া করতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন, এবং তারা বংশ দেখতেন, তারা ব্যবহার দেখতেন। আমরা কি বংশ দেখি? আমরা কি ব্লাড দেখি? আমরা এখন দেখি কি যে তার টাকা কত, আমার বিয়ের টাকা কত, আমার জামাই কত কামাই করে। কিন্তু জামাই সে 2 লাখ টাকা কামাই করে, সে নিয়মিত আবার ক্লাবে যায়, গিয়ে সে ড্রিঙ্ক করে, তো সে তো তার মেয়েকে বোতল দিয়ে বাড়ি মারবে তার মেয়েকে, সেটা আগে চিন্তা করেনি। একটা জামাইয়ের কাছে আপনার মেয়েকে তুলে দিচ্ছেন, জিজ্ঞেসও করেননি সে কালিমা জানে কিনা, সে সূরা ফাতিহা জানে কিনা। একটা লোক নামাজ জীবনেও পড়ে না, জুমার দিন জুমার নামাজ পড়তে যায়, সারা সপ্তাহ নামাজ পড়ে না, এই লোকের ইমান আদৌ আছে কি নাই, এই লোকের কাছে আপনি আপনার পাত্রী মেয়েকে তুলে দিচ্ছেন। তো এই যে আমরা আল্লাহর বিধানকে মিসমার করে দিয়েছি, তাই আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে, উদখুলু ফিস সিলমি কাফা। আর মুহাম্মদ ভালোবাসা দেবেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা দেবেন। পুরো ইসলামী বিবাহের
যে পাত্রপাত্রের নির্বাচন, পাত্রপাত্রীর দেখা এবং বিবাহে প্রবেশ এবং দাম্পত্য জীবন, পুরা প্রক্রিয়াটার মধ্যে ইসলামাইজেশন করতে হবে। ইসলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাম্পত্য জীবন ছিল, সাহাবীদের যে দাম্পত্য জীবন ছিল, হয়তো কুঁড়ে ঘর ছিল, কিন্তু সেটা দুনিয়াতে একটু জান্নাত ছিল। সেটা আবার আসবে যদি আমরা সেই প্রক্রিয়াটা ফিরে আনতে পারি। আমাদের সমাজে এখন অনেকে আছেন, এখনো আছেন, তাদেরকে দেখে মানুষ অবাক হয়ে যায়। অনেক অনেক শুকরিয়া মোহতারাম, খুব চমৎকার বলছেন। আশা করি সম্মানিত বোন আপনার প্রশ্নের উত্তরটা চমৎকারভাবে পেয়েছেন। দর্শক আছেন দুজন, আমরা প্রশ্নটা জেনে নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, কি জানতে চাচ্ছি? আমি জানতে চাচ্ছি, টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেওয়া যায়, আওয়াজ ধ্বনিটা প্রতিধ্বনি হচ্ছে বোধহয়। আমার প্রথম প্রশ্ন হলো, হ্যাঁ কমাইছি। জি বলুন এবার। আমার প্রথম প্রশ্ন হলো, আমার আম্মা অসুস্থ, 4-5 বছর থেকে ফরজ রোজা করতে পারে না। আমার আম্মা এবার 14 রোজায় মারা গেছে, এই রোজাগুলো কি হবে? জি। আর প্রশ্ন হলো, আমার স্বামীর পকেট থেকে যদি আমি টাকা নিই, তাহলে সে টাকা কি আমার হজ করা যাবে? জি সরি, স্বামীর টাকা নেই? হ্যাঁ, স্বামীর টাকা যদি আমি দিনে দিনে নিজ জোগাই, আচ্ছা, তাহলে কি আমি সেই টাকাটা, আমার স্বামীর অজান্তে টাকাটা নিলাম আমি, তাহলে যে সেই টাকাটা কি আমার হজের কাজে লাগানো যাবে? জি জি। আচ্ছা, ওনার আম্মা মারা যাওয়ার আগে কেমন অসুস্থ ছিল? আপনার আম্মা ইন্তেকালের আগে কেমন অসুস্থ ছিলেন? রোজা করার সেন্স ছিল? ওই জ্ঞান ছিল, কিন্তু হচ্ছে যে ডায়াবেটিসের রোগী, জি। ডায়াবেটিসের রোগী রোজা করতে পারতো না, রোদ বাড়লে রোদেও বের হতে পারতো না। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। সম্মানিত বোন, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ, আমরা উত্তর জানার চেষ্টা করছি। জি মোহতারাম, আরাফার রোজা কোন দিন? আরাফার ওই বোনের আরেকটা হাদি সাহেবরা যেদিন উপস্থিত সেদিন, কোন দিন আমরা জানবো। আরেক দর্শক অপেক্ষা করছেন, আমরা প্রশ্নটা জেনে আসি। দুঃখিত, লাইনটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আবার চেষ্টা করুন, আশা করি পেয়ে যাবেন আমাদেরকে। জি মোহতারাম, জি আরাফার রোজা সম্পর্কে বলছিলাম। ওই বোনের আরেকটা প্রশ্ন ছিল এটার সঙ্গেই, সেটা হলো যে এই যে মানে এখন সব সুন্নত বাদ দিয়ে শুধু 4 বিয়ের একটা সুন্নত, এটা অনেকে বলা শুরু করেছে, এটা নিয়ে কিছু বলবেন কিনা? ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আমি এটা আগ্রহ করে বলছি এই জন্য যে আসলেই মানে ইসলামটা আমরা সবাই বলছি, কিন্তু কেউ ধারণ করছি না আমাদের বাস্তব জীবনে। ইসলাম কিন্তু বলার জন্য না, ইসলাম হলো করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা বাস্তবে করো না তা কেন মানুষকে বলে বেড়াও? আমরা ইসলামের শো অফ করছি, সেটা আমরা যারা ইসলামের লেবাসধারী, ইসলামের পরিচয় দিই তারাও, এবং যারা ইসলাম আনুষ্ঠানিকভাবে পালন করে না, নন প্র্যাকটিসিং মুসলিম, তারা তো বটেই। তো আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন। দেখুন, একদিকে আমরা যেমন মানে পারিবারিক এই প্রক্রিয়াটা থেকে ইসলামকে দূরে সরিয়ে দিচ্ছি, ঠিক আরেকদিকে আমরা যারা ইসলামের কথা বলছি বা ইসলামের প্র্যাকটিস করতে চাই, তারা কিন্তু আমরা ইসলামে যে একাধিক বিয়ের যে ব্যাপারটা, সেটাকে আমরা মিসইউজ করছি। আমরা অনেকেই এটাকে নিজেদের স্বার্থের অনুকূলে করে ব্যাখ্যা দিচ্ছি। দেখুন, এই ব্যাপারটা একদম ক্লিয়ার, আমি ছোট করে বলছি যে আল্লাহ বলছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, অতএব তোমরা চাইলে তোমরা 2, 3, 4 বিবাহ করতে পারো। এই যে আয়াতটা, এটা একটা প্রেক্ষাপটের ভিত্তিতে আসছে। তখন বিয়ের ক্ষেত্রে কোনো লিমিট ছিল না, আল্লাহ লিমিট করে দিয়েছেন। যদি একান্ত করতেই হয় তাহলে এই 4 পর্যন্ত আসতে পারবে, এক লিমিট। আল্লাহ বলেননি যে তোমাদের ঈমান পূর্ণতার জন্য বা আমার নবীর সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য 2টাই করতে হবে, 3টাই করতে হবে, এরকম বলেননি। 2 নম্বর হলো এখানে এরপরে শব্দ ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি মনে করো যে তোমরা তাদের মধ্যে সমতা রক্ষা করতে পারবে না, তাহলে একটা নিয়েই থাকতে হবে। এবং সমতা রক্ষা করার বিষয়ের সাথে কিন্তু অ্যাবিলিটির বিষয় আছে। কেউ দ্বিতীয় বিবাহ বৈধ হওয়ার জন্য শর্ত হলো তার শারীরিক একটা সক্ষমতা, আর্থিক সক্ষমতা। এটা যদি তার না থাকে, তার জন্য তো জায়েজই নেই দ্বিতীয় বিবাহ, তার জন্য এই আয়াত প্রযোজ্য নয়, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো প্রযোজ্য নয়। এখন আমাদের সমাজে আমাদের পুরুষরা একজনকে, আমাদের দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে আমাদের 90 জন পুরুষের একজন স্ত্রীকে ভালো মতো ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা নেই, যেটা ইনসাফ। এবং তারপরে যাদের ক্ষমতা আছে তারা ইনসাফ রক্ষা করতে পারে না। দ্বিতীয় বিবাহ করে দ্বিতীয় বিয়ে নিয়ে ওই বউকে নিয়ে কক্সবাজার গেছে, ওকে নিয়ে হজে গেছে, আর প্রথম বউ ওই বেচারিকে নিয়ে কোনোদিন ঢাকা শহরে পর্যন্ত নিয়ে যায়, দিন চলে যায় রান্না করে। হ্যাঁ, দিন চলে যায় রান্না করে। তো এই জন্য এরকম যারা করে তাদের জন্য এই কথা, এটা জায়েজই নেই। সোজা কথা, এটার জন্য জায়েজ নেই। এটা যাদের জন্য জায়েজ আছে, তারা ইসলামের পরিপূর্ণ শর্ত যারা পূরণ করবে তাদের জন্য জায়েজ আছে। বাস এই বিষয়টা যেন আমরা ক্লিয়ার থাকি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। শুকরান, জাযাকাল্লাহ, সুন্দর করে সংক্ষিপ্ত আকারে বলার জন্য। আরেক দর্শক আছেন, আমরা একটু প্রশ্নটা জেনে নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছি, আপনিও ভালো আছেন? জি, প্রোগ্রামটা দেখতে খুব ভালো লাগে। আল্লাহ কবুল করুক। জি,
দ্রুত প্রশ্ন আমি করে জানতে ফেলি। চাচ্ছি যে, আমার স্বামী ওই যে গাড়ির কাজ করে, গ্যারেজের মধ্যে কাজ করে, সবসময় ময়লা কাপড় থাকে, জি। ঠিকভাবে নামাজটা করতে পারে না, ওর সময় খাওয়া দাওয়ারও ঠিক থাকে না। এখন এটার কি উপায়? এখন আমি আরেকটা জানতে চাচ্ছি যে আমরা একটা ব্যাংকের মধ্যে ডিপিএস করছি জি। আমার বাবুর নামে। এখন ওখানে যদি কিছু লাভ দেয় সেটা কি সুদ হবে কিনা সেটা আমি আরেকটা প্রশ্ন চাচ্ছি যে কেউ যদি মায়ের কসম ইনভেস্ট নিয়ে- করেছে। মানে মায়ের দুধের কসম নিয়ে যদি কসম কাটে আর কি, সেটা কি উপায়? সেটা থেকে কি করে? মেয়ের নামে কসম খায় যদি, মায়ের মানে মায়ের দুধ হারাম, আচ্ছা হ্যাঁ, তোর সাথে কথা বলবো না, তোর সাথে কথা বলবো না, তোর সাথে যদি কথা বলি আর মায়ের দুধ হারাম, দেখা গেছে যে কথা বলছে। আচ্ছা ঠিক আছে, এখন কি হবে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন বোন করেছিলেন, ডিপিএস খুলেছেন, সেক্ষেত্রে কি বিনিয়োগ ইনভেস্ট করা নাকি? ডিপিএস আমরা মানে আমরা জমাচ্ছি আর কি। আচ্ছা, জমাচ্ছেন, সেখান থেকে প্রাপ্ত মুনাফাটা সুদ হবে কিনা? যে বুঝতে পেরেছি, অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সাথেই থাকবেন, আমরা জানার চেষ্টা করছি। যে মহতারাম, জি, হ্যাঁ, আমরা মহতারাম, পরবর্তী প্রশ্নে যাই। সময় হয়েছে যে আরেকটা বিরতিতে যাওয়ার, ফিরে এসে আমরা উত্তর জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠান। সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতিতে যাওয়ার, ফিরে আসছি ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকবেন। সম্মানিত দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় লাইভ আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্ন জবাব দিচ্ছেন মহতারাম শেখ আলী হাসান তাইয়িব হাফিজাহুল্লাহ। জীবন ঘনিষ্ঠ প্রশ্ন পর্বে আমরা ছিলাম, আবার ফিরে যাচ্ছি। যে মহতারাম, আরাফার রোজা কোন দিন? আরাফায় যেদিন হাজী সাহেবরা উপস্থিত হন সেই দিন অনুসরণে, নাকি অঞ্চল ভিত্তিক 9 তারিখ হিসাবে আরাফার রোজা? ধন্যবাদ। এটিও একটি খুবই খুবই চর্চিত একটি প্রশ্ন আমাদের দেশের প্রেক্ষাপটে। দেখুন, যখন আমাদের ইবাদতের মৌসুমগুলো আসে, আমি খেয়াল করে দেখেছি প্রত্যেকটা ইবাদতের বড় বড় অকেশন, যে অল্প ইবাদত সময়টা খুব দামি, ওই সময় শয়তান আমাদেরকে একটি করে বিতর্কে লাগিয়ে দেয়। যেমন আমাদের লাইলাতুল কদর আসলে লাগিয়ে দেয়, শবে বরাতে লাগিয়ে দেয়, এবং মানে বিভিন্ন সময়ে আমাদেরকে তর্কের মধ্যে লাগিয়ে দেয় যাতে আমরা ইবাদতটা করতে না পারি। এরকম একটা আমি মনে করি এটা, কারণ এই বিষয়টা নিয়ে আলেমদের মধ্যে আগে থেকেই মতবিরোধ আছে, দুটো মত আছে। কিন্তু যেই মতে আপনি অনুশীলন করেন, আপনি আপনার দেশের আলেমদের কোনটা মত সেটা আপনি পালন করেন, তাহলে তো আপনি সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আলেমদের ভুল হয় সেটা আল্লাহ দেখবেন, আমার আপনার দায়িত্ব নেই, অথচ আমরা তর্ক করছি। দেখুন, এই বিষয়ে কথা হলো, এক শ্রেণীর আলেমদের মত হলো যেহেতু এই বিষয়টাকে আরাফার সঙ্গে যুক্ত করা হয়েছে, আর আরাফাটা যে আজকে আরাফায় খুতবা হচ্ছে এটা আমরা এখন অলরেডি আমরা লাইভ দেখছি, আমাদের কাছে ক্লিয়ার। সুতরাং এই রোজাটা আরাফার দিনের সঙ্গে যুক্ত বলে আমরা আজকে রোজাটা রাখবো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি কনফার্ম। আর আরেকটা শ্রেণীর আলেমদের বক্তব্য হলো যে এটা আরাফার দিবস বলা হয়েছে, যেদিন হাজিরা আরাফায় অবস্থান করেন এটা নির্দিষ্ট করা নয়। আর এই হজটা তো এই রোজাটা দেওয়া হয়েছে যারা হজ করতে গিয়েছেন তাদের জন্য নয়, তাদের জন্য এটা সুন্নাহ নয়, সুন্নাহ হলো যারা বাইরে আছেন তাদের জন্য। তাহলে তাদের জন্য যেহেতু দেওয়া হয়েছে, তাদের দিন কোনটা এটাই বেশি ধর্তব্য। এবং এ ব্যাপারে মানে যতগুলো বক্তব্য আমি পেয়েছি, যতগুলো স্কলারের মত দেখেছি, তার মধ্যে সবচেয়ে ক্লিয়ার করেছেন মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাউল্লাহ, বাংলাদেশের একজন প্রখ্যাত মুফতি, আল কাউসার পত্রিকায় ক্লিয়ার এটা নিয়ে অনেক লম্বা লেখা লিখেছেন। উপসংহার যেটা বলেছেন, আমার এটা পড়ার পর থেকে, জানার পর থেকে আমার নিজেরও সংশয় দূর হয়ে গেছে। আমি দর্শকদের সামনে সেটা পেশ করতে চাই। এক নম্বর কথা হলো যে এখানে 3টা দিন হজের সময় পরপর আসে। একটা হলো ইয়াউমুত তারবিয়া, এটা 8ম দিন। তারপরে ইয়াউম আরাফা, সেটা হলো আরাফার দিন। তারপরে হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। এখন 3টা দিন পরপর আসে। তো আরাফায় যেদিন অবস্থান করে তার আগের দিনটা হলো ইয়াউমুত তারবিয়া, তারপর আরাফার দিন, তারপর কুরবানির দিন। ইয়াউমুত তারবিয়া বলতে কি? ইয়াউমুত তারবিয়া বলতে যেদিন আগে হাজিরা তাদের পশুদেরকে পানি পান করাতেন, যে আরাফা, মুজদালিফা, মিনায় যেতে হবে, অনেক পরিশ্রম, পানি পান করাতেন। এই ঠিক হজের আগের দিন, তার মানে 9 তারিখের আগের দিন করাতেন। এখন কথা হলো এই যে 3টা দিন, এইটা 3টা দিন 3টা তারিখের নাম। 8ম তারিখের নাম হলো ইয়াউমুত তারবিয়া, 9ম তারিখের নাম হলো ইয়াউমে আরাফা, 10ম তারিখের নাম হলো ইয়াউমুন নাহার। এখন আপনি যদি সৌদি আরবের সঙ্গে মিলিয়ে যুক্ত করে আপনি দেখে যে আমি টিভিতে লাইভ দেখছি, তো আজকে আপনি রোজা রাখবেন, তাহলে তারপরের দিনটার নাম কি? তারপরের দিনের নাম তো ইয়ামুন নাহার। ওদিন তো আপনি কুরবানি করতে পারবেন না, কারণ আপনাকে দেশের সবার সাথে কুরবানি করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আবু দাউদের বর্ণনা, আস-সাওমু ইয়াউমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াউমা ইফতারুন নাস। মানুষ যেদিন রোজা রাখবে সেদিন রোজা, মানুষ যেদিন রোজা ভঙ্গ করবে সেদিন ভঙ্গ করবে। তো আমরা বলবো যে দেখুন, এই 9 দিনই কিন্তু রোজা রাখা মুস্তাহাব। 9ম তারিখটা আরাফার দিন, সেটা আপনি রোজা রাখবেন অবশ্যই। বাকি অন্য 8 দিন সেটাও রাখা মুস্তাহাব। ইমাম মুজাহিদ রেখেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রেখেছেন, অনেক সাহাবী তাবী রেখেছেন।
তো আমরা প্রত্যেক দিন রোজা রাখার চেষ্টা করব। আমরা বিতর্কে না গিয়ে আমরা সবগুলো দিনই রাখার চেষ্টা করি, তা না পারি অন্তত আমরা 8-9 দুটোই রাখি, অসুবিধা নেই। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের ইয়মে আরাফ কিন্তু 9 তারিখ, আমাদের কুরবানি ঈদের আগের দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত হাদিসে বেশ ফজিলতের কথা আসছে, রাখি না আমরা। জি জাযাকাল্লাহ খাইর। মুহতারাম, আমরা প্রশ্ন অনেকগুলো পেয়েছি, এরপরে আমরা আরেক প্রশ্ন চলে যাচ্ছি। সেটা হচ্ছে মসজিদে দেখা যাচ্ছে কেউ 2 পায়ের মাঝখানে গ্যাপ রেখে দাঁড়ান, সেটা কতটুকু সঠিক হচ্ছে? উনি খুব উৎকটভাবে একটু বলেছেন যে খুব পাটা করে দাঁড়ান, একটু খারাপভাবে বলেছেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীর একটু বর্ণনা আছে, সাহাবীর যে হাদিসটার আলোকে এটা করা হয় যে পায়ের গোড়ালির সাথে পায়ের গোড়ালি মেলাবে। তো এটা করতে গিয়ে যেহেতু আমাদের বডি এক একজনের এক এক রকমের স্বাস্থ্য, কারো কেউ একটু শীর্ণকায়, কেউ একটু স্থূল, তো সেক্ষেত্রে করা হয় কি, পায়ের গোড়ালির সাথে পায়ের গোড়ালি যদি আমরা মিলাতে যাই, আক্ষরিক অর্থে একটার সাথে একটা মিলাতে যাই, তখন কিন্তু 2 পায়ের মধ্যে দূরত্বটা বেড়ে যাবে। তো 2 পায়ের দূরত্ব যদি বেড়ে যায়, এটা অনেকে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা লেগে দাঁড়াও, মিলে দাঁড়াও, সেটা বাস্তবায়ন করার জন্য এই জিনিসটা করেন। তো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর খুব চমৎকার করে বলেছেন যে দেখুন, যদি এটা করতে চান, কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু এবং গোড়ালির সাথে গোড়ালি যদি মিলাতে যান, আক্ষরিক অর্থেই যে সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন তিনি এটা দেখেছেন, তার দেখা বর্ণনা। তো এটা বলছেন যে উনি নৈকট্য বোঝাবার জন্য এটা বলেছেন, কিন্তু হুবহু পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি যদি আপনি মেলাতে যান, তাহলে কাতারের ডিসিপ্লিন ঠিক থাকবে না এবং নামাজের যে খুশু এটাতে যথেষ্ট পরিমাণ ব্যর্থ হবে। এই জন্য উনি বলছেন, ওনার বিশ্লেষণ এবং অনেক মুহাদ্দিসের বিশ্লেষণ হলো এটার অর্থ হলো লেগে কাছাকাছি হয়ে দাঁড়ানো। কিন্তু অনেক মুহাদ্দিস আবার এটা বলছেন সরাসরি পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলানো। যদি কেউ মিলিয়ে দাঁড়ান, আমরা যেন এটাকে নিয়ে আমরা কোনো কটূক্তি না করি, খারাপভাবে না দেখি। উনিও সুন্নত পালন করছেন, সুন্নত পালনের নিয়তে এটা করছেন, এই জন্য এটাকে আমরা ইজিলি যেন দেখি। শুকরান, জাযাকাল্লাহ খাইর। আর দর্শক আছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি বোন, কি প্রশ্ন? আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের মহিলাদের কি ঈদের কি কোনো নামাজ আছে? ঈদে সরি, ঈদের যে নামাজ পড়ানো হয় ঈদের মাঠে, আচ্ছা 2 ঈদে মা বোনদের কোনো নামাজ আছে কিনা? জি হ্যাঁ। আর কোনো প্রশ্ন বোন? হ্যাঁ আছে। জি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি যে দরুদ শরীফ এবং কালেমা আল্লাহু আকবার আমি যে নিয়ত করছি যে 1000 উপরে দৈনিক পড়বো, এটা আমার গুনাহ হচ্ছে? জি, ভালো জিনিস পড়ছেন, গুনাহ হবে কেন? জি, ভালো জিনিসই তো পড়ছেন, গুনাহ হবে কেন? তারপরে মুহতারাম জবাব দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাকে তালাক দেওয়া হয়েছে। আমার যে সময় তালাক দেওয়া হয়েছে সেই সময় মাসিক অবস্থা ছিলাম, তাহলে সেক্ষেত্রে কি আমার তালাক হয়েছে কি হয়নি? আর যদি তালাক না হয়ে থাকে তাহলে কি আমি পুনরায় আমার স্বামীর সাথে যোগাযোগ করতে পারবো? কতদিন আগে? 6-7 মাস। 6-7 মাস। জি, অনেক ধন্যবাদ বোন, খুবই গুরুত্বপূর্ণ, শেষেরটা খুব সেন্সিটিভ প্রশ্ন, আমরা জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকবেন। জি মুহতারাম, এরপর আমরা চলে যাচ্ছি, আবার দেখা যাচ্ছে জুতা নিয়ে হাতে নিয়ে মসজিদে প্রবেশ করছেন, ওদিক থেকে কোরআন শরীফ আসছে, এই দৃশ্যটা দেখা যাচ্ছে কোরআন শরীফ পরে হয়তো জুতাটা, সেক্ষেত্রে কি আদবের বরখেলাফ হচ্ছে কিনা? এটা আসলে আদবের বিষয় যেগুলো যে হাদিসে স্পষ্ট করে দেওয়া হয় না যে এটা আদব, এরকম যেটা বলা নেই, সেগুলোর ক্ষেত্রে নিয়ম হলো স্থান কাল পাত্র ভেদে মানুষ যেটাকে আদবের খেলাফ মনে করে সেটা আদবের খেলাফ। এখন কোরআনে কারিমের উপরে যদি জুতা উঠানো হয়, এটা আমাদের দৃষ্টিতে অড লাগে, আমাদের কাছে খারাপ লাগে, কারণ আমরা আমাদের মায়ের মুখের সামনে জুতা নিই না, আমরা শ্বশুরের মুখের সামনে জুতা নিই না, সুতরাং কোরআনের উপরে কেন জুতা নেব? এই জন্য উচিত হলো জুতাটা পেছনে নেওয়া, পেছনে এরকম করে জুতা নিয়ে একটু ঝুঁকে, যাতে জুতাটা কোরআনের উপরে না যায়, এরকম করে নাও। তারপরে তো ওয়াকালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালাম তো উপরেই থাকবে। যে মুহতারাম, জাযাকাল্লাহ খাইরান। এরপরে ঈদুল আজহায় 4 ছেলে, বাবা নাই, মা আছেন, তারা কি জীবিত মা মৃত বাবার জন্য কোরবানি করতে পারবেন? সেটা করলে কিভাবে? দেখুন, প্রথম কথা এই যে আমরা বলি যে অমকের জন্য কোরবানি, এই শব্দটা আমাদের পরিপূর্ণভাবে একদম দাফন করতে হবে, ক্যান্সেল করতে হবে, মুছে ফেলতে হবে। আল্লাহর জন্য কোরবানি, অমকের পক্ষ থেকে কোরবানি, অমককে কোরবানির সওয়াবে শামিল করা।
এখন এখানে দুটা মাসালা, একটা হলো যে ওনাদের পক্ষ থেকে কুরবানি করা, আর একটা হলো সাহাবে ওনাদেরকে শামিল করা। সাহাবে শামিল করা এটা জীবিত মৃত সবাইকে করা যায়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে আল্লাহুম্মা হাদা মিন মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিম্মান লাম ইউদাহি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে এবং যারা কুরবানি করবেন আমার উম্মত তাদের পক্ষ থেকে। তো এখান থেকে যারা জীবিত আছেন তাদের পক্ষ থেকে কুরবানি করাটা একদম স্পষ্ট প্রমাণিত হয়। আপনার মা জীবিত আছেন, আপনারা যে কুরবানিটা করছেন সেই কুরবানির সওয়াবে তাকে শামিল করবেন, কোনো অসুবিধা নেই। মৃত বাবাকেও করতে পারেন, এটাও কোনো কোনো আলেম মত দিয়েছেন যে কোনো সমস্যা নেই। এই হাদিসে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জেনারেল করেছেন তারাও আছেন। আবার অনেকে বলছেন রাসূল সাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গিয়েছেন, তার নামে তো উনি কুরবানি করেননি, তাই এটা করব না। তো সেটা যদিও রাজিহ মত নয়, মত হলো যে আপনি করতে পারেন। এখানে আমরা সওয়াবে শামিল করছি, সওয়াবের মধ্যে নিয়ত করছি যে আল্লাহ এই কুরবানিটা আমার পক্ষ থেকে আপনার জন্য, আমি এদেরকে সওয়াবের মধ্যে শামিল করতে চাই। এভাবে যদি সওয়াবের মধ্যে শামিল করেন তাহলে যাকে শামিল করেন আল্লাহর ভান্ডারে কোনো অভাব নেই, কোনো সমস্যা নেই। বাকি মনে রাখতে হবে সেটা হলো এমন যেন না হয় যে একটা ভাগের মধ্যে আপনারা 3-4 জন মিলে করছেন। এটা যদি করেন তাহলে কিন্তু কোরবানি হবে না, কারণ কোরবানি সর্বনিম্ন একটা, সর্বোচ্চ 7টা, এর মাঝখানে কোনো কাটাকাটি করা চলবে না। অর্থাৎ কোনো ভাগের মধ্যে 2-3 জনের পার্টিসিপেট এরকম করা যাবে না, যৌথভাবে এভাবে করা যাবে না। অনেক ধন্যবাদ বিষয়টা স্পষ্ট করে দেওয়ার জন্য। দর্শক আছেন, আমরা যুক্ত করে বিরতিতে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, হাবিবা। জি, আমার একটা প্রশ্ন ছিল, আমার 6 লাখ টাকা ক্যাশ আছে, এখন আমার হাজবেন্ড এই কুরবানি দিলে আমারও কি দিতে হবে সাথে? জি, আমি যাকাত দিয়েছি। জি, এটাই আমার প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ বোন, আমরা জানবো ইনশাআল্লাহ। আরও কিছু প্রশ্ন আছে, বিরতির পরে উত্তর আমরা জানার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠান। সময় আছে আরেকটি বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা জানছিলাম, এবার অনলাইনে প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এস.এম. মুর্শিদুর রহমান জানতে চেয়েছেন, আমরা যখন বাংলা অর্থ সহ পবিত্র কোরআন তেলাওয়াত করব তখন কি এক আয়াত তেলাওয়াত করে তারপর অর্থ পড়ব, না সম্পূর্ণ সূরা তেলাওয়াত করে তারপর অর্থ পড়ব? যেভাবে আপনার কাছে ভালো লাগে, যেটা আপনার জন্য বোধগম্য হয় সেটা করেন, এ ব্যাপারে কোনো বাধা ধরার নিয়ম নেই। শুকরান। এরপরে মুখলিসুর রহমান নামে আরেকজন সম্মানিত ভাই জানতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা বলেছেন কোরবানির কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না একমাত্র তাকওয়া ছাড়া, এই তাকওয়াটা কিসের উপর নির্ভরশীল? এখানে আসলে মানে ইখলাসের কথা বলা হচ্ছে। কিসের উপর নির্ভরশীল মানে আমার কাজটা একমাত্র আল্লাহর জন্য, আমি অন্য কারো কোনো চিন্তা, আলাদা কোনো চিন্তার মধ্যে নেই, এটা নিশ্চিত করা, এটাই আর কি, এটার উপর নির্ভরশীল। জাযাকাল্লাহ খাইরান। এবার ফোন করে প্রশ্নে আমরা চলে আসছি। এক সম্মানিত বোনের প্রশ্ন হচ্ছে, মা অসুস্থ ছিলেন, 14ই রমজান তিনি ইন্তিকাল করেছেন, রোজা যেগুলো রেখে যেতে পারেননি সে রোজাগুলো কি করবেন? দেখুন, তিনি কীরকম অসুস্থ ছিলেন আমরা জিজ্ঞেস করে বোধহয় ক্লিয়ার হতে পারি। ডায়াবেটিস বলেছেন। তিনি যদি এমন অসুস্থ থাকেন যে অসুস্থ অবস্থায় তারপর নামাজ ফরজ নয়, অর্থাৎ তার তখন সেন্স নেই, সেন্স ছিল বলেছিলেন, সেন্স ছিল কিন্তু আচ্ছা এমন যদি হন যে তখন তিনি শারীরিকভাবে রোজা করার মতো ফিটনেস তার ছিল না, অর্থাৎ রোজা ক্ষেত্রে উনি মাজুর ছিলেন, তো মাজুর থেকে থাকলে তারপরে তিনি সুস্থ আর হননি, ওই অসুস্থতায় মারা গেছেন। তো শাইখ হোসেন রহমতুল্লাহ বলেছেন যে তাহলে তো তার উপর মানে রোজা ফরজ নয়, অর্থাৎ তার উপর তিনি মুকাল্লাফ নন, তিনি যেহেতু সুস্থ ছিলেন, অ্যাবিলিটি ছিল না। আর সতর্কতা হলো আমাদের ফিকহে হানাফিয়া হলো যে তার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দেওয়া হবে। ফিদিয়া দিয়ে দেওয়াটা, এটা আপনারা যদি দিয়ে দেন এটা তার জন্য সবচেয়ে ভালো হয়, দায়মুক্ত হয়ে যায়। ফিতরা পরিমাণ, এক একটা ফিতরা পরিমাণ এক একটা রোজার জন্য। জাযাকাল্লাহ খাইরান। বোনের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্বামীকে না জানিয়ে স্বামীর কাছ থেকে টাকা নিয়ে জমিয়ে সেই সঞ্চিত জমানো টাকা দিয়ে হজ করা স্ত্রীর জন্য জায়েজ হবে কি? স্বামীকে না জানিয়ে নিয়েছেন, এটা স্বামী জানার পরে যদি তার ভেতর থেকে সন্তুষ্টি আসে যে ওকে দ্যাটস ওকে, উনি খুশি, তাহলে জায়েজ হবে। আর যদি উনি মনে করেন বাপরে বাপ এতটাই কাটছাট করেছে, মারিং কাটিং করেছে যে মোটামুটি হজের পরিমাণ হয়ে গেছে এত বিশাল, তাহলে কিন্তু জায়েজ হবে না, তাহলে জায়েজ হবে না। শুকরান, জাযাকাল্লাহ। এরপরে বোনের তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, স্বামী গ্যারেজে কাজ করে থাকেন, ময়লা লেগে থাকে, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি? পরামর্শ হলো যে তিনি একটা পরিচ্ছন্ন লুঙ্গি
আর একটা পরিচ্ছন্ন টাওয়েল টাইপের রাখবেন। ময়লা সহ খাওয়া দাওয়া করে হ্যাঁ। থাকেন, কিন্তু নামাজের ক্ষেত্রে হ্যাঁ, প্রথম কথা যদি সবচেয়ে ভালো হয়, যেহেতু আল্লাহ বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকটা নামাজ পরিচ্ছন্ন কাপড় দিয়ে পরার জন্য, সেই জন্য আপনি একটা আলাদা পরিচ্ছন্ন লুঙ্গি রাখবেন এবং আলাদা গামছা বা টাওয়েল টাইপের রাখবেন। আপনি সেটা গায়ে পেঁচিয়ে ওই ময়লা কাপড় সরিয়ে ওটা পেঁচিয়ে নামাজ পড়বেন। আর সেটা যদি সম্ভব না হয়, এমনি ময়লাগুলো এমন দাগ লেগেছে কিন্তু নাপাক নয়, যেমন আপনার গাড়ির তেল লেগেছে, এটা কিন্তু নাপাক নয়। তো নাপাকি যদি না লাগে, এমনি দাগ লেগেছে, কাপড়টা ময়লা হয়েছে, সেটা নিয়ে কিন্তু নামাজ পড়তে কোনো সমস্যা নেই। শুকরান, ধন্যবাদ। ব্যাংকে ডিপিএস থেকে প্রাপ্ত অর্থ জায়েজ না জায়েজ? দেখুন, সুদী ব্যাংকের যদি ডিপিএস হয় তাহলে তো জায়েজ নেই, কোনো সন্দেহাতীতভাবে এটা জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই। আর ইসলামী ধারার ব্যাংকিং যেগুলো আছে, যারা বিশেষ করে তাদের অর্থগুলোকে, গ্রাহকদের যেই টাকাগুলো, এই টাকাগুলোকে খুব যথাযথ আমানতদায়িতার সাথে বিনিয়োগ করে এবং তারা বিনিয়োগ ছাড়া এমনি লোন দেয় না, বিনিয়োগ করে, এরকম যারা হয় তাদেরটা আপনার জন্য নেওয়া জায়েজ আছে, কিন্তু তাকওয়া হলো না নেওয়া। আচ্ছা, ফতোয়া হলো জায়েজ, তাকওয়া হলো আপনি না নেওয়া, না জায়েজ। আচ্ছা, শুকরান। এরপরে বোনের তৃতীয় সর্বশেষ প্রশ্ন হচ্ছে, কসম খাওয়া হয়েছিল এই কথা বলে যদি করা হয় মায়ের দুধ হারাম, কসমটা রাখতে পারেন? প্রথম কথা হলো, এই কসম করার জন্য আল্লাহর কাছে উনি ক্ষমা চাইবেন। তিনি অনেক গর্হিত কাজ করেছেন। মায়ের দুধ হারাম হওয়ার তো কোনো সুযোগ নাই, ওটা হালাল হিসাবে আপনি খেয়েছেন ছোটবেলায়, এখন হারাম করার আপনার কোনো সুযোগ নেই। তো যাই হোক, এ ধরনের কথা বলা এটা খুব জঘন্য একটা মানসিকতা। আর তিনি যেহেতু কসম করেছেন, কসম ভঙ্গের জন্য তাকে কাফারা দিতে হবে, কসম ভঙ্গের কাফারা দিবেন। আচ্ছা জি, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। এরপর আরেক বোনের প্রশ্ন হচ্ছে, 2 ঈদে মা বোনদের কি কোনো নামাজ আছে? 2 ঈদে যদি মা বোনদের কোনো নামাজ জামাতের সাথে পড়ার সুযোগ থাকে, ঈদের নামাজটা শুধু জামাতেই পড়তে হয়, যদি কোথাও পর্দার সঙ্গে সুযোগ থাকে তাহলে পড়বেন, আর না হলে তাদের জন্য ওয়াজিব নয়। তাদের জন্য এটা নয়, আমাদের জন্য, পুরুষদের জন্য এটা, তাদের জন্য এটা ওয়াজিব নয়। তো এই জন্য যদি জামাতের সাথে পড়ার সুযোগ থাকে পর্দার সঙ্গে পড়বেন, আর না হলে অন্য কোনো বিকল্প নামাজ নেই, আপনারা এমনিই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। পুরুষদের তো জামাত শর্ত, একে পড়ার সুযোগ নেই। এরপরে বোনের তাসবির কথা বলেছেন, উনি নির্ধারণ করেছেন যে দুরুদ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, নির্ধারণ করেছেন প্রতিদিন এভাবে পড়ে যাবেন। সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নেই। বাকি আপনাকে বলবো যে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি আল্লাহ চান। আপনারা 100-200 এটা না, মনোযোগ দিয়ে ধীরে ধীরে পড়বেন। তালাক সম্পর্কিত একটা প্রশ্ন বোনের, সেটা হলো তালাক দেওয়া হয়েছিল পিরিয়ডের সময়, এটা কি জায়েজ আছে? দেখুন, পিরিয়ডের সময় তালাক দেওয়া যদি থেকে বড় কথা না হয়ে থাকে, এই অবস্থায় স্বামীর সাথে কথা বলারও কি কোনো সুযোগ ইসলামে আছে কিনা? আপনি পরে তো জিজ্ঞেস করেছেন যে কতদিন ঘটনাটা ঘটেছে। দেখুন, 7 মাস আগে তালাকটা কয়টা তালাক দিয়েছে সেটা অবশ্য উনি বলেননি যে একটা না 3টা কি করেছেন। দেখুন, রাজিয়াই তালাকের ক্ষেত্রে তিনি তো ঘরেই থাকবেন, অবশ্যই কথা বলবেন, কথা কেন বলবেন না? তিনি তো তার সম্ভাব্য স্ত্রী, এখনো স্ত্রী থেকে বের হয়ে যাননি। যখন ইদ্যত শেষ হয়ে যাবে তখন যদি তিনি আর তাকে রাজাত না করেন, তাহলেই কেবল তার স্ত্রীর থেকে বের হবেন, তখন তাদের দাম্পত্য বিচ্ছিন্নতা হবে, তখন তাদের পর্দার মাসালা আসবে, তখন কথা না বলার বিষয়টা আসবে। আর যদি তারা রাজিয়াই তালাক দিয়ে থাকেন তাহলে তো কথা ইদ্যৎকালীন অবশ্যই বলতে পারবেন। যদি ফেরত নেন তাহলে তো তাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে আবার পুনঃস্থাপিত হয়েছে। আর যদি ফেরত না দিয়ে থাকেন, অর্থাৎ ইদ্যতটা, তালাকটা যদি প্রত্যাহার না করেন, রাজাআত যদি না করেন, তাহলে এখন এটা বায়ান হয়ে যাবে। সেই ক্ষেত্রে 1 তালাক 2 তালাক হলে বিবাহ আবার পরে যদি নিতে চান নিতে পারবেন। আর যদি 3 তালাক দিয়ে থাকেন তাহলে আর কোনো রাস্তা খোলা নেই। শুকরান, ধন্যবাদ। তালাকের বিষয়টা সুন্দর করে বলেছেন। সর্বশেষ ফোন কলের প্রশ্ন হচ্ছে, বোনের 6 লাখ টাকা ক্যাশ আছে, এই টাকার যাকাত দিয়েছেন, কুরবানি দেবেন কিনা, স্বামীর সাথে ওনাকে কুরবানি দেওয়া লাগবে কিনা? হানাফি মাযহাবের মাসালা হলো যে যার উপর যাকাত পরিমাণ সম্পদ যার কাছে ঈদের দিন আছে তার উপর কুরবানি করা ওয়াজিব। সেই হিসাবে আপনার উপর কুরবানি করা ওয়াজিব, আপনি কুরবানি ওয়াজিব করবেন। যদিও অন্য মাযহাবে, অন্য আলেমদের, স্কলারদের মত আছে যে একটা পরিবারের পক্ষ থেকে একজন করলেই হয়ে যায়। কিন্তু আপনাকে বলবো, আপনি যাকাত দিয়েছেন মাশাআল্লাহ 2.5%, একটা কুরবানি দিয়ে দেন। আপনার একটা ছাগল দিয়ে দিলেও এত বড় সওয়াব থেকে বঞ্চিত কেন হবেন? মানুষ তো ওয়াজিব না হলে মানুষ প্রতিযোগিতা করে দেওয়া উচিত। অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে একবার শেষ দিকে এসে উপনীত হয়েছি। সর্বশেষ একবারে নগদ বা টাটকা একটা বিষয়ের দিকে আপনার মনোযোগ আকর্ষণ করছি। আমরা লাইভে থাকা অবস্থায় যতটুকু অবগত হতে পেরেছি, সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে। সাধারণত একদিন পরই আমাদের এই অঞ্চলে পরের ইবাদতগুলো কার্যকর হয়ে থাকে। যদি আজকের রাত 29শে রাত, জিলকাদের শেষ রাত যদি হয়ে থাকে, তাহলে আসন্ন 12তম সেই জিলহজ মাসের আগাম কোনো প্রস্তুতি আছে কিনা?
জি যদি ধন্যবাদ। বলেন সংক্ষেপে শেষ সময়। দেখুন আগামীকালকে যদি বাংলাদেশে চাঁদ ওঠে তাহলে কিন্তু আগামীকালকে জিলকদের শেষ দিন, আর যদি চাঁদ না ওঠে পরের দিন জিলকদের আরেকটা দিন পাওয়া যাচ্ছে। জিলকদের শেষ দিন বা জিলহজ মাসের চাঁদ ওঠার আগের একটা সুন্নাহ হলো যে চুন, লোক, গোফ এবং ক্ষৌরকার্য যেগুলো আছে অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, এই কাজগুলো আমরা করে নেওয়া, যাতে আমরা এই 10 দিন এই কাজগুলো না করি। এই 10 দিন এই কাজগুলো না করা সুন্নাহ। আমরা কুরবানি শেষ করে তারপরে এই কাজগুলো করব। এরকম যদি কেউ করে, একটা হাদিসে আসছে, যদি হাদিসের সনদটা দাঈফ, সেটা হলো যে ওই ব্যক্তি একটা হজের একটা কুরবানির সওয়াব পাবে। এবং এটার মাধ্যমে যারা আজকে আরাফায় আছেন, যারা আজকে হজে আছেন, তাদের সঙ্গে একটা সাদৃশ্যতা অবলম্বন হয়। এক কথা, সেটা হলো যাদের উপরে কোরবানি ওয়াজিব না, তারাও কি এই সুন্নাহ পালন করতে পারবেন কিনা? আলেমরা বলেছেন তারাও এই সুন্নাহ পালন করবে এবং আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকেও বঞ্চিত করবেন না। অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ সময়ের প্রশ্নের উত্তর আমরা জানতে পেরেছি, সেগুলো আমল করা তৌফিক দান করুন। গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা কোরবানি লোক দেখানো, গোশত খাওয়ার নিয়তে, সুখ্যাতি, সুনাম ছড়ানোর উদ্দেশ্যে যদি কোরবানি হয়ে থাকে, মহতারাম চমৎকার করে বলেছেন, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য আসুন না, বিশুদ্ধ একনিষ্ঠ নিয়তে কোরআন সুন্নাহর বিধি বিধান সামনে রেখে, আল্লাহর সন্তুষ্টি ভালোবাসাকে সামনে রেখে কোরবানি যে আসছে সেটা বাস্তবায়িত যাতে হয়, সেজন্য এখন থেকে মানসিক প্রস্তুতি গ্রহণ করি, সেই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।